গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে আজকের থেকেই কিন্তু জনকল্যাণ শিবির শুরু হয়ে গেছে। আজকের থেকেই, আজকে সেই তারিখ, আজকে হচ্ছে 15/6/2026, চলবে কিন্তু মোট 3 দিন। এই 15 তারিখ, আগামীকাল 16, তারপর 17, এই 15, 16, 17 এই 3 দিন চলবে জনকল্যাণ শিবির। বলে রাখি, দুয়ারে সরকার ক্যাম্পের ধাঁচেই কিন্তু হবে এটা, যেটা আগে ছিল দুয়ারে সরকার ক্যাম্প, যেটা ছিল বুথে বুথে বিভিন্ন এলাকায় হতো ক্যাম্প, সাধারণ মানুষ সেখানে গিয়ে সুবিধা পেত। সেই রকম ভাবেই কিন্তু মানুষ সুবিধা পাবে এই জনকল্যাণ শিবিরে। এবং এই নামটা জাস্ট চেঞ্জ হয়েছে এবং বিভিন্ন প্রকল্পও চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এমন এমন কিছু প্রকল্প আছে যেগুলো পশ্চিমবঙ্গ রাজ্যবাসী এতদিন পর্যন্ত বঞ্চিত ছিল, কিন্তু এখন পশ্চিমবঙ্গ রাজ্যবাসী সেই কেন্দ্রের বিভিন্ন একাধিক যা যা প্রকল্প রয়েছে, যা যা স্কিম আছে, সমস্ত স্কিমের সুবিধা কিন্তু পেতে চলেছে। এবং এই জনকল্যাণ শিবিরে আজকের থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে আমি সবগুলোর নাম বলছি না, আপনারা সবাই দেখবেন এই ভিডিওতে আমি কোন কোন প্রকল্পের কথা বলছি। অবশ্যই ওয়েবসাইটে সমস্ত কিছু উল্লেখ রয়েছে এবং অনেক 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 প্রকল্প রয়েছে যেগুলো অনলাইনেও করা যায়, আবার অফলাইনেও করা যায়। এবং এমন কিছু প্রকল্প আছে যেগুলো অনলাইনে করা যাবে, শুধুমাত্র অফলাইনের ফ্যাসিলিটি নেই। আবার এইরকমও প্রকল্প আছে অফলাইনে করতে পারবেন কিন্তু অনলাইনে আবেদন করা যাবে না। তো এরকম বিভিন্ন প্রকল্প কিন্তু ইতিমধ্যেই জনকল্যাণ শিবিরের ওয়েবসাইটে কিন্তু সেটা অ্যাড হয়েছে। এর আগে যেটা ভিডিও করেছি আমরা, সেখানে কিন্তু সেই প্রকল্পগুলো তখন কিন্তু অ্যাড করেনি, তবে এখন কিন্তু প্রকল্পের নামগুলো কিন্তু অ্যাড করা হয়ে গেছে এবং সেই সমস্ত প্রকল্পের ডিটেলস আমি শেয়ার করবো এই ভিডিওতে। এবং একটা মূল বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, আজকের শিবিরে যাবেন অনেকেই। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের বহু মানুষ আজকের শিবিরে অংশগ্রহণ করবে বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন অভিযোগ নিয়ে, বিভিন্ন আবেদনের ফর্ম ফিল আপ নিয়ে, ঠিক আছে, বিভিন্ন কারেকশন, ভুল ভ্রান্তি ঠিক করার জন্য বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন ডকুমেন্টে। তো এই বিষয়গুলোর মধ্যে বলে রাখি, যেটা আপনারা কেউ এটা মিস করবেন না, যে সমস্ত প্রকল্পের আপনি অভিযোগ করতে যাবেন তার রেফারেন্স নাম্বারটা অবশ্যই নিয়ে আসবেন। এটা কিন্তু কেউ মিস করবেন না। অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন নাম্বার, আপনি যে কোনো একটা প্রকল্পে হয়তো আবেদন করেছেন, দেখুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তার প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলো কিন্তু প্রচুর মানুষের অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, অনেক দিন থেকেই অ্যাপ্রুভাল পেন্ডিং, টাকা পাচ্ছে না। তো তারা কি করবে, তাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে না, তাদের তো ডেটা অলরেডি সাবমিট করা আছে। এবার তাদের নতুন করে ফর্ম ফিল আপের ব্যাপার নেই। যাদের অ্যাপ্রুভাল পেন্ডিং আছে তারা একটা অভিযোগ করবে, ঠিক আছে, সেখানে একটা তারা জানাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে হোক, যেই পদ্ধতি রয়েছে সেই ক্যাম্পে সেভাবে জানাবে। এবং সেখানে জানানোর পর আপনি যে অভিযোগটা করলেন যে আপনার আবেদনটা করা হয়েছিল, অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, এটা যাতে করে অ্যাপ্রুভড হয় তার জন্য একটা আবেদন করবেন। এবং এর জন্য আপনাকে একটা রেফারেন্স নাম্বার, আপনার নামে একটা রেফারেন্স নাম্বার হবে সেই অভিযোগের ভিত্তিতে, এবং সেই রেফারেন্স নাম্বারটা অবশ্যই আপনারা যত্ন সহকারে রেখে দেবেন, নিয়ে আসবেন। এটা ভুলে চলে আসবেন না আবার, ঠিক আছে, ভুল করে। তার জন্য এই ভিডিওটা আমি করছি আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য। তো এই রেফারেন্স নাম্বার দিয়ে পরবর্তী সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, ঠিক আছে। তখন দেখবেন আপনি স্ট্যাটাসে যে আপনার বর্তমান যে অ্যাপ্রুভাল পেন্ডিং ছিল সেটা অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগবে, কি স্ট্যাটাস রয়েছে বর্তমান, ঠিক আছে, কতদিন লাগবে সেটা অ্যাপ্রুভাল হতে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা পরবর্তী সময় চেক করতে পারবেন। এবং জানিয়ে রাখি, বিনামূল্যে ফর্ম ফিল আপ, এটা কিন্তু এখানে যা যা স্কিম আছে, যত ধরনের প্রকল্পের আবেদন হবে সমস্ত কিছু ফ্রি অফ কস্ট, 1 টাকাও কোনো রকম ভাবে খরচা করতে হবে না সেই ক্যাম্পে আপনার। সেখান থেকেই আপনি ফর্ম পাবেন, ঠিক আছে, এবং সেখান থেকে ফর্ম পাবেন, সেখানে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করতে যদি কোনো অসুবিধা হয়, সেখানে কর্মীরা থাকবে, আধিকারিকরা থাকবে, সেখানে অ্যাসিস্ট করবে, আপনাকে সাহায্য করবে ফর্ম ফিল আপের। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনি সন্দেহর বশে কোনো কিছু ফিল করবেন না, সেখানে আপনি জিজ্ঞেস করে অবশ্যই ফর্ম ফিল আপ করবেন এবং ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করবেন, তাড়াহুড়ো করার ব্যাপার নেই। এবং যদি কোনো ভুল হয় আপনার, সেটা আপনি কারেকশনের জন্য সেখানে আবার বলবেন, পুনরায় আপনাকে একটা ফর্ম দিতে পারে। যদি ভুল হয় ফর্মে, সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, ফর্মে ভুল হতেই পারে, ঠিক আছে। তো ভুল হলে সেই ভুলটা সেখানেই সংশোধন করবেন, সেই ভুল করে আবার চলে আসবেন না, তাহলে পরবর্তী সময় আপনারই সমস্যা হবে, ঠিক আছে। তো দেখুন, বলে রাখি, এই যে প্রকল্পগুলো, যে সমস্ত প্রকল্পগুলো, বিশেষ করে কন্যাশ্রী, বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, তারপর হচ্ছে পিএম মৎস্য সম্পদ যোজনা, পিএম গরিব কল্যাণ যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এবং পিএম উজ্জ্বলা যোজনা, ফ্রি গ্যাসের যে ব্যবস্থা রয়েছে সেই আবেদনও আপনারা করতে পারবেন সেখানে। কন্যাশ্রী, মেধাশ্রী, তপশিলি বন্ধু, শ্রমিক কল্যাণ প্রকল্প সহ একাধিক পরিষেবা থাকবে সেখানে। তার পাশাপাশি পিএম বিশ্বকর্মা প্রকল্প থাকবে এখানে। পিএম বিশ্বকর্মা প্রকল্প খুব ভালো একটা প্রকল্প, অনেক বড় একটা প্রজেক্ট,
সেন্ট্রাল গভর্নমেন্টের পিএম বিশ্বকর্মা যোজনা, এই যোজনা নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও করে দেবো। যদিও 2-1 বছর 4 বছর 5 বছর আগেও আমি এই বিশ্বকর্মা যোজনা নিয়ে আপডেট দিয়েছিলাম, আমাদের চ্যানেলে আছে। 5 বছর আগেও ভিডিও দিয়েছি আমি পিএম বিশ্বকর্মা যোজনার। তো এখন যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যে এটা চালু হচ্ছে, ঠিক আছে, আগে তো ছিল না পশ্চিমবঙ্গ রাজ্যে, এবার চালু হবে। তো এর জন্য আমি নতুন করে আবার আপডেট দেবো। আপনারা অবশ্যই যাদের দরকার এই ভিডিওটা, এই পিএম বিশ্বকর্মা যোজনা, আপনারা একটু কমেন্ট করে আমাদের বলবেন, জানাবেন দাদা পিএম বিশ্বকর্মা সম্পর্কে বলুন, আমরা আবেদন করতে ইচ্ছুক। এবং এই পিএম বিশ্বকর্মা প্রকল্পে, বিশ্বকর্মা যোজনায় কোন কোন সুবিধা পাওয়া যায়, কেন আমরা সেখানে আবেদন করব, সাধারণ মানুষ কেন সেখানে আবেদন করবে, কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও, সেপারেট ভিডিও করে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে আপডেট। বলে রাখি, এখান থেকে আপনারা আয়ুষ্মান ভারতের তো পাবেন, অন্নপূর্ণা যোজনার আবেদন সম্পূর্ণরূপে সহায়তা করা হবে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনায় অনেক মানুষ আবেদন করেছে, এখনো টাকা পায়নি, এরকম অনেক আছে, ঠিক আছে। সেই বিষয়গুলো আপনারা সেখানে সলভ আউট করতে পারবেন, সমস্যার সমাধান পাবেন। আয়ুষ্মান ভারত চলবে, প্রধানমন্ত্রী জনধন যোজনা চলবে, সেখানে আপনারা সুবিধা পাবেন। পিএম জীবন জ্যোতি বীমা যোজনা, অটল পেনশন যোজনা, এই সম্পর্কে সমস্ত প্রকল্পের আপনারা কাজ করতে পারবেন এই 15, 16, 17 তারিখ, এই 3টা দিন। আজকের থেকে, আজকে 15 তারিখ, আজকের থেকেই কিন্তু শুরু। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওর এটা ছিল মূল আপডেট, আপনার সঙ্গে শেয়ার করলাম। এবং জনকল্যাণ শিবিরের ওয়েবসাইটের লিংক আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। আপনারা টেলিগ্রামে যুক্ত হবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে সমস্ত আপডেট কিন্তু পাবেন। এবং জনকল্যাণ শিবিরে আপনাদের কোন জেলায় কি রয়েছে আপডেট, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে, জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।